বেশিরভাগ লোক এই একটা প্রবলেম নিয়ে সাফার করছে যে যাকে সে ভালোবেসেছে সেই মানুষটা সেলফিশ। আগে খুব ভালোবাসা দেখিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, তারপরে হঠাৎ করে দূর হয়ে গেছে। এবার তার ইচ্ছে হলে সে কথা বলে, ইচ্ছে না হলে কথা বলে না, তার মর্জি হিসেবে সবকিছু চলে। আর এতে সামনের মানুষটা খুব কষ্ট পায়। তুমি যখন কাউকে খুব মন থেকে ভালোবাসো না, তখন সেটা কিন্তু তার মনে রেজিস্টার হয়ে যায়। সে কিন্তু বুঝে যায় যে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। তখন এরা কি করে, ধরে রাখার চেষ্টা করে। ধরে রাখবে কিন্তু তোমাকে পাত্তা দেবে না। যখন দরকার পড়বে শুধু তখন তোমাকে পাত্তা দেবে, না হলে পাত্তা দেবে না। তোমার পার্টনার কি সেলফিশ, স্বার্থপর? অনেক সময় একটা রিলেশনশিপে কি হয়, যে পার্টনারটা থাকে সে খুব সেলফিশ বিহেভ করে। তার যখন মনে হয় সে তোমার সাথে কথা বলে, তারপরে হঠাৎ করে সে চলে যায়। দিনের পর দিন কোনো কথা নেই, কোনো টেক্সট নেই, কিছুই না। আর তুমি তখন চেষ্টা করো মুভ অন করার, কিন্তু তারপরে আবার সে তোমার লাইফে আসে, তোমাকে ফোন করে, কথা বলে, দুটো মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক ভালোবাসা দেখায়, আবার সে নিজের রাস্তায় চলে যায়। এই বিষয় নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওস অলরেডি বানিয়েছি, কিন্তু এই বিষয়টা এমন একটা বিষয় যে বেশিরভাগ লোক যারা আমাকে মেসেজ করে, যারা আমার সাথে কথা বলে, তারা এই একটা প্রবলেম নিয়ে খুব সাফার করছে। এই সেলফিশ যে ব্যাপারটা থাকে না, এই সেলফিশ নেচারটা না খুব বাজে। এই ব্যাপারটা একটা রিলেশনশিপকে নষ্ট করে দেয়। যে এই সেলফিশ বিহেভিয়ার করছে সে বুঝতে পারছে না যে সামনের মানুষটাকে সে কতটা কষ্ট দিচ্ছে। আর আরেক দিকে যে এই কষ্টটা পাচ্ছে সে কনফিউজড, সে বুঝতে পারছে না যে আমার কি করা উচিত। কেন, সে তো তাকে ভালোবাসে, সে তাকে ছেড়ে মুভ অনও করতে পারছে না। তোমরা আমাকে অনেক প্রশ্ন করো যে দাদা কি করা উচিত, এই মানুষটাকে আমি কি করে ছাড়বো, বা এ কি আবার ফিরে আসবে কি না, ভালো লাগছে না, আর পারছি না, মুভ অন করতে পারছি না, এরকম নানান রকমের প্রশ্ন তোমরা আমার কাছে করো। তাই আজকে আবার একটা ভিডিও আমি এই বিষয় নিয়ে বানাচ্ছি, কেন কি একটা দুটো ভিডিওতে এই বিষয়টাকে পুরোটা বোঝানো খুব কঠিন, খুব মুশকিল। তাই আমি ভাবলাম যে আরেকটা ভিডিও বানাই। তাই আজকে তোমরা যারা আমাকে এইসব প্রশ্নগুলো করেছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো, এন্ড অবধি দেখো। আশা করছি অনেকটা ক্ল্যারিটি পাবে, অনেক কিছু এখান থেকে হয়তো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, আর হয়তো তোমাদের একটু হলেও হেল্প হবে। তো আরেকটা কথা তোমাদের বলতে চাই যে যারা তোমরা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এতে আমি অনেক মোটিভেশন পাই আর অনেক কনফিডেন্স পাই। একটা ভিডিও বানাতে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলতে চাই যে যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, কেন ইনস্টাগ্রামে আমি রিপ্লাই করি। এতগুলি জায়গায় ইনস্টা, ইউটিউব, ফেসবুক সব জায়গায় একসাথে রিপ্লাই করা, কথা বলা খুব কঠিন। তাই আমি ইনস্টাতে রিপ্লাই করি। তো ইনস্টাতে আমাকে মেসেজ করো। হয়তো যেদিন মেসেজ করবে সেই দিনই হয়তো উত্তরটা দিতে পারবো না, কেন অনেকগুলি মেসেজ থাকে, কিন্তু আমি সবার মেসেজেরই উত্তর দিই। এটা যারা আমাকে ফলো করে তারা জানে। তাই হয়তো একদিন সময় লাগবে, তো প্লিজ রাগ করো না, আর মেসেজ করো ওখানে আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। ভালোবাসাটা কেমন একটা জিনিস, তাই না? কিছুতেই ছাড়া যায় না। সামনের মানুষটা যতই সেলফিশ হোক না কেন, এই মনটা মানতেই চায় না। এই একটা গান আছে, একটা গানের লাইন হঠাৎ করে মনে পড়ে গেল। क्षमा कहे परवाने से परे चला जा, मेरी तरह जल जाएगा यहाँ नहीं आ, वो नहीं सुनता उसको जल जाना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है।
প্যার দিওয়ানা হোতা হ্যায়। সত্যি ভালোবাসা একটা এমন জিনিস না, ও কিচ্ছু দেখে না, যখন কারোর সাথে হয় সে কিচ্ছু মানে না। আর এই নেচারটারই সামনের মানুষটা মজা নেয়, এই নেচারটাকেই সামনের মানুষটা ইউজ করে। এই সেলফিশ ব্যাপারটা না খুব ডেঞ্জারাস। যারা সেলফিশ বিহেভিয়ার তোমরা করো, একটা জিনিস মনে রেখো, যে উপরে যিনি বসে আছেন সে কিন্তু সব কিছু দেখছে, সব কিছু দেখছে। সেলফিশ হওয়াটা ভালো, কিছু কিছু জায়গায় সেলফিশ হওয়াটা খুব ভালো। যখন তুমি লাইফে কম্পিটিশন করছো, ক্যারিয়ারের জন্য কম্পিটিশন করছো, তখন নিজের কথাটা ভাবা দরকার, সেলফিশ হওয়াটা দরকার। কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে সেলফিশ হয়ো না। যদি তুমি কাউকে ভালো না বাসো, আমি আগেও বলেছি, যদি কাউকে ভালো না বাসো তাকে বলে দাও যে আমি তোমাকে সেইভাবে ভালোবাসি না, বা আমি তোমাকে বন্ধু হিসেবে দেখি, তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবাসি, তুমি বন্ধু হিসেবে আমার পাশে থেকো। এরকম অনেক কথা আছে, বলা যায়। তুমি যদি একটা মানুষকে নিজের সাথে রাখতে চাও, তোমার যদি মনে হয় তুমি সেই মানুষটাকে খুব ভালোবাসো, অ্যাজ এ ফ্রেন্ড ভালোবাসো, তাহলে তাকে সেটা বলে দাও। সেলফিশ হয়েও না। কেন কি সামনের মানুষটা তোমার অপেক্ষা করছে, সে তোমার জবাব শুনতে চায়, সে তোমাকে নিজের পাশে চায়, তোমার সাথে থাকতে চায়, তোমাকে গলা জড়িয়ে তোমাকে হাগ করতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তোমার সাথে সময় কাটাতে চায়, সে তোমাকে ভালোবাসে। তাই তাকে অন্ধকারে রেখে তো কোনো লাভ নেই। আজকে প্রচুর লোকেরা বিশ্বাস করো, যারা আমাকে তোমরা কল করো, মেসেজ করো, বেশিরভাগ লোক এই একটা প্রবলেম নিয়ে সাফার করছে, যে যাকে সে ভালোবেসেছে সেই মানুষটা সেলফিশ। আগে খুব ভালোবাসা দেখিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, হ্যাঁ, তারপরে হঠাৎ করে দূর হয়ে গেছে। এবার তার ইচ্ছে হলে সে কথা বলে, ইচ্ছে না হলে কথা বলে না, যখন তার মর্জি হিসেবে সব কিছু চলে। আর এতে সামনের মানুষটা খুব কষ্ট পায়। দেখো, আজকে তোমরা যারা কষ্ট পাচ্ছ, আমি আমার কথা বলে তো তোমাদের কষ্টটা দূর হয়তো করতে পারবো না। কেন কি আমি একটা জিনিস শিখেছি, যে সময় মানুষকে শেখায়, সময় মানুষের সব কিছু ঠিক করে দেয়, কিন্তু অনেক কিছু শিখিয়ে ঠিক করে। তো যখন তোমার রাইট টাইম আসবে, যখন সেই সময়টা আসবে, তুমি অনেক কিছু শিখতে পারবে, আর তুমি এই কষ্ট থেকে বেরিয়েও আসবে। কিন্তু তাও আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা আমি শিখেছি, সেটা আমার মনে হয় এটা আমার দায়িত্ব তোমাদের বলা, তোমাদের সাথে শেয়ার করা। তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যে দেখো, একটা মানুষ যে দীর্ঘদিন ধরে তোমাকে অ্যাভয়েড করছে, তুমি অনেক চেষ্টা করেছো। প্রথমে তো তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, চেষ্টা করো, সম্পূর্ণভাবে চেষ্টা করো, যা পারো চেষ্টা করো, তা এফর্ট দাও, তাকে নিজের ভালোবাসাটা শো করো, তার সাথে খোলাখুলি সামনাসামনি বসে কথা বলো, তাকে নিজের ফিলিংসটা শেয়ার করো, সব কিছু করো। কিন্তু সব কিছু করার পর যখন তুমি দেখছো যে এই মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে, খালি দরকারে তোমাকে কল করছে, দরকার পড়লে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, নালে কথা বলছে না, তখন একটাই কথা বলবো, যে এরকম মানুষকে হাত জোর করে, কোনো রাগ করতে হবে না, উইথ প্রাইড অ্যান্ড ডিগনিটি, নিজের সম্মানটা বজায় রেখে, নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রেখে হাত জোর করে তাকে গুড বাই বলো, বলে সরে এসো। প্রবলেমটা কি জানো তো, মানে কোনো মানুষ চায় না যে একটা প্রিয়জনকে ছেড়ে দিতে। মানে তুমি যখন কাউকে খুব মন থেকে ভালোবাসো না, তখন সেটা কিন্তু তার মনে রেজিস্টার হয়ে যায়, সে কিন্তু বুঝে যায় যে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। আর কেউ ছাড়তে চায় না এরকম মানুষকে, কেন ভালোবাসা সবাই পায় না। তখন এরা কি করে, ধরে রাখার চেষ্টা করে, ধরে রাখবে কিন্তু তোমাকে পাত্তা দেবে না। যখন দরকার পড়বে শুধু তখন তোমাকে পাত্তা দেবে, না হলে পাত্তা দেবে না। তাছাড়া এরকম যারা সেলফিশ হয়, তাদের এটা মনেই হয় যে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা বড় ব্যাপার আছে, আমি কোনো সেলিব্রিটি বা কোনো বড় হনু, যে এই মানুষটা আমাকে এত ভালোবাসে। তাই তারা একটুখানি ভাও খায়, এটাও তারা করে, তাদের ভাল লাগে এই জিনিসটা করে, তারা নিজেকে স্যাটিসফাই করে।
তাদের খুশি হয় যে একটা মানুষ আমার পিছন 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 ঘুরছে কুকুরের মতন, এটা তাদের ভালো লাগে। কিন্তু এটা তাদের দুর্ভাগ্য, এটা খুব আনফরচুনেট যে তারা মানুষকে মানুষ বলে মনে করছে না, তাদের ইমোশনসটাকে তারা বুঝতে পারছে না। কিন্তু আমি তোমাকে এটাই বলবো যে তুমি যদি এমন কোনো পরিস্থিতিতে থেকে থাকো তাহলে প্লিজ নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখো। আমি ইগোর কথা বলি না, ইগো আর সেলফ রেসপেক্টের মাঝখানে একটা সরু লাইন আছে। ইগো রাখতে বলছি না, বাট সেলফ রেসপেক্টটাকে রাখো। আর যখন তুমি দেখছো যে একটা মানুষ এরকম করছে, সে তোমাকে অ্যাভয়েড করছে, তাকে হাত জোর করে গুড বাই বলে ওখান থেকে সম্পূর্ণভাবে সরে এসো, সম্পূর্ণভাবে সরে এসো। তোমাদের মধ্যে অনেকজন আমাকে এই ব্যাপারটা বলে যে দাদা আমি তো সরে আসার চেষ্টা করছি কিন্তু আবার আমার লাইফে চলে আসছে। না, তুমি ওকে আসতে দিচ্ছ বলে ও তোমার লাইফে চলে আসছে, আর যেহেতু তোমার লাইফে বারবার এসে তোমাকে খোঁচা দিচ্ছে, তুমি এখান থেকে মুভ অন করতে পারছো না। একটা মানুষ থেকে মুভ অন করতে গেলে তাকে সম্পূর্ণ সেই গল্পটাকে বন্ধ করে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি যদি ওটা নিয়েই পড়ে থাকো বা তুমি দেখতে থাকো যে ও কি স্ট্যাটাস আপলোড করেছে, ও কি ভিডিওস দিচ্ছে, ও নিজের লাইফে কি করছে, তাহলে তুমি এখান থেকে কখনই মুভ অন করতে পারবে না। আর আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে এরকম মানুষকে সাথে, এরকম মানুষকে নিয়ে কি তুমি সংসার করতে পারবে? তোমার যদি মনে হয় যে তুমি এই মানুষটাকে বিয়ে করবে, তুমি কি এই মানুষের সাথে থাকতে পারবে? যে মানুষটা তোমাকে এখন ভালোবাসে না, যে তোমার ভালোবাসাটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করছে, তার ভ্যালুটাই বুঝতে পারছে না, সে তোমার ভালোবাসার ভ্যালু কখনোই বুঝতে পারবে না। হয়তো বুঝতে পারবে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে, আর অত সময় তোমার কাছে নেই, তাই না? তাই আমি বলবো যে তুমি কার পেছনে পালাচ্ছ, কাকে তুমি নিজের লাইফে ফিরিয়ে আনতে চাইছো? এই মানুষটা ফিরে এলেও সে একই কাজ করবে, একই কাজ করবে, সে তোমাকে অ্যাভয়েড করে থাকবে, বিকজ এই মানুষটা তোমায় ভালোবাসে না। সে যতই বলুক এটা ভালোবাসা নয়। যদি ভালোবাসা থাকে তাহলে কেউ এরকমভাবে অ্যাভয়েড করতে পারবে না। ভালোবাসা না সেলফিশ হওয়া যায় না, তুমি পারবে না। তুমি পারবে ওর সাথে এরকম ব্যবহার করতে যেরকম ও তোমার সাথে করছে? তুমি বলো না, তুমি কি পারবে? আমাকে এত লোক যারা ফোন করে আমি তাদের এটাই জিজ্ঞেস করি, যেরকম ব্যবহার ও তোমার সাথে করছে তুমি কি পারবে ওর সাথে এরকম ব্যবহার করতে? তুমি কখনোই পারবে না, তোমার মন মানবে না, তোমার বুকে ব্যথা উঠে যাবে, তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার কখনো করতে পারবে না, কখনো করতে পারবে না। তাই নিজের সাথে এমন একটা মানুষকে রাখো যে তোমার জন্যে ঠিক সেরকমই বিহেভ করবে যেরকম তুমি তার জন্যে করো। এরকম একটা মানুষকে রেখে লাভ আছে। এই টাইপের মানুষ যারা সেলফিশ, যারা শুধু নিজের কথা নিজের ব্যাপারেই বলতে চায়, যাদের কোনো কিছু যায় আসে না যে তুমি কেমন আছো, তোমার লাইফে কি চলছে, এরকম মানুষকে আমি খারাপ বলছি না, তারা সেলফিশ, তারা নিজের মতন করে নিজের লাইফটাকে লিড করে, কিন্তু এরকম মানুষকে নিজের সাথে রেখে তাদেরকে নিয়ে ফিউচার ভেবে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কষ্ট হবে, কিন্তু এমন কোনো কষ্ট নেই যে কষ্টর থেকে তুমি কখনোই বেরোতে পারবে না। কিন্তু কষ্টর থেকে বেরোনোর জন্য আগে তোমাকে ওই চ্যাপ্টারটাকে সম্পূর্ণ ক্লোজ করতে হবে, নিজের সম্মানটা বজায় রেখে ক্লোজ করতে হবে। ওই চ্যাপ্টারটাকে ওখানে বন্ধ করে এগিয়ে যেতে হবে। তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দাও, তার কোনো ভিডিওস, তার ছবি কিচ্ছু দেখো না, কিচ্ছু দেখো না। সে কি ভাবছে, সে কি চাইছে, ডাজন্ট ম্যাটার, লিভ ইট। তাকে সরিয়ে দিয়ে এগিয়ে যাও। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, আর তোমরা নিজের প্রশ্নের উত্তরও হয়তো এই ভিডিও থেকে আজকে পেয়ে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, আমার ভিডিওসগুলোকে শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো।